আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের 5.5 এ যে কাজটা রয়েছে, তো তোমরা এই কাজটি কিভাবে করবে। এখানে যে লুকিং এট ইট শোস দ্য হাউসহোল্ড চরেস অফ অনামিকাস ফ্যামিলি। Read the passage again and put a tick to show who does the work, and then use full sentence to describe the read in pairs. Group 1 is done for you. তো এখানে তোমাদেরকে বলা হয়েছে নিচের গ্রেডটি দেখো। এটিতে অনামিকার পরিবারের গৃহস্থালী কাজ দেখানো হয়েছে। প্যাসেজটি আরেকবার পড়ো এবং ঠিক চিহ্নের মাধ্যমে দেখাও যে কাজটি কে করেছেন। তারপর জোড়ায় দলে পূর্ণ বাক্যর মাধ্যমে গ্রাইডটিকে বর্ণনা করো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া আছে। তো এখানে যে দেখতেই পাচ্ছ এক্সাম্পল সেন্টেন্স, অনামিকাস ফাদার্স অ্যান্ড মাদার্স বোথ ডু দ্য কুকিং। তো চাইলে তোমরা এইটা এইভাবে লিখতে পারো, এখানে যে কুকিং, তারপর এখানে ফাদারে ঠিক চিহ্ন দিতে পারো, তারপর মাদারে, তারপর ওয়াশিং প্রসেস। তো এখানে তোমরা অনামিকাতে ঠিক চিহ্ন, তারপর ফাদার্সের ঠিক চিহ্ন, মাদার্সের ঠিক চিহ্ন, ব্রাদার্সের ঠিক চিহ্ন, তারপর এখানে যে ওয়াশিং প্লেটস, তারপর এখানে অনামিকার ঠিক চিহ্ন, তারপর ফাদার ঠিক চিহ্ন, মাদারের ঠিক চিহ্ন, তারপর ব্রাদারের ঠিক চিহ্ন, তারপর ক্লিনিং হাউস, এখানে তোমরা অনামিকা ঠিক চিহ্ন দিতে পারো, তারপর ফাদার ঠিক চিহ্ন, মাদার ঠিক চিহ্ন, ব্রাদার ঠিক চিহ্ন। এক্সপ্রেসিং, এখানে তোমরা অনামিকাতে ঠিক চিহ্ন, তারপর ফাদারের ঠিক চিহ্ন, তারপর মাদারের ঠিক চিহ্ন, তারপর ব্রাদারের ঠিক চিহ্ন। তো চাইলে তোমরা এটা এইভাবে দিতে পারো।